ভ্রাতা, যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে আবার একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। ভ্রাতা, আপনি অজেয়, অমর। আপনাকে হত্যা করা অসম্ভব, তাহলে এই প্রহার করার পথ কেন বেছে নিচ্ছেন? এই যুদ্ধকে খেলা হিসেবে নিন, শত্রুকে ক্লান্ত করে তুলুন, তারপর তার প্রহারের উত্তর দিন। যদি রাম কেবল নর হয়ে থাকে তাহলে ক্লান্ত হয়ে নিজের প্রাণ নিজেই ত্যাগ করবে। আমিও সেটাই ভেবেছিলাম যে একবার সীতাকে পেয়ে গেলে রাম নিজেই শেষ হয়ে যাবে, কিন্তু এবার মহাদেবের এই পরম ভক্ত ওই যুদ্ধভূমিতে মৃত্যুর তাণ্ডব করবে, বধ করবে ওই রামকে, তারপরেই সীতা আমার হবে। এখন এই সংসারে কেবল তুমিই আছো যার রাবণের উপর বিশ্বাস আছে। তোমার এই আশার প্রদীপ নিবদে দিও না শূর্পণখা। আমি শীঘ্রই ফিরে আসব সমস্ত অন্যায়ের প্রতিশোধ নেবার পরে। একটা বিষয় নিশ্চিত, এবার এমন প্রচন্ড যুদ্ধ হবে যেই সংসার সর্বদা রাবণকে মনে রাখবে। শূর্পণখা, কেমন বোন তুমি শূর্পণখা? একজন বোনের ধর্ম এবং কর্তব্য হলো তার দাদাকে সঠিক পথ দেখানো, তার দীর্ঘায়ুর জন্য কামনা করা, কিন্তু তুমি সে দুটোই করলে না। ওনাকে পাপের পথে ঠেলে দিচ্ছ, এতটুকু লজ্জা করে না তোমার? আমার ভয় করছে যদি লঙ্কেশ। ভয়? এই ভয়ই আপনার সবচেয়ে বড় দুর্বলতা বৌঠান। 10 লোকের স্বামী, অজেয়, অমর, লঙ্কেশের স্ত্রী হওয়া সত্ত্বেও আপনি ভয়ে ভীত হয়ে থাকেন। নিজের স্বামীর শক্তিকে আপনি কোনো দিনও বিশ্বাস করেননি, কিন্তু আমার ভ্রাতার শক্তির ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ওনার কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না ওনার। এ আবার কি? কুম্ভকর্ণ কি পুনরায় জীবিত হয়ে উঠল? বলেছিলাম না বনবাসী, এ তো কেবল সূচনা।
পালাও, লুকিয়ে পড়ো। এই নরকে যারা নারায়ণ ভেবেছিল, আজ এখানে এর সঙ্গে তারাও মরবে। লক্ষণ, তুমি আকাশ থেকে প্রহার করা এই যোগিনীদেরকে সামলাও। হনুমান, তুমিও সঙ্গে যাও। এখনো বুঝতে পারছো না বনবাসী? তোমার এই তুচ্ছ প্রহারের আমার উপর কোনো প্রভাব পড়বে না। বানর বীরগণ, তোমরা নিজেদের ঢাল তোলো। কাকে কাকে বাঁচাবে রাম? দেখলেন আপনি আমার ভ্রাতা অজেয়। এবার ওই রামের পরাজয় আর মৃত্যু সম্পূর্ণ নিশ্চিত। প্রভু, এখন সময় এসেছে ইন্দ্রদেবের দৈব রথকে আবাহন করার। শ্রীরাম, যখনই প্রয়োজন পড়বে, যখনই আপনি স্মরণ করবেন, আমার এই রথ সারথীর সঙ্গে আপনার সম্মুখে উপস্থিত থাকবে। লক্ষণ, ইন্দ্রদেব,
আমি সেই সহায়তা আহ্বান করছি যে প্রস্তাব আপনি দিয়েছিলেন। প্রণাম শ্রীরাম। আমাকে আহ্বান করে আমাকে এই নির্ণায়ক যুদ্ধের অংশ করার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ শ্রীরাম। আমার এই রথ আপনার সেবার জন্য উপস্থিত এবং সম্পূর্ণরূপে সজ্জিত। দাঁড়ান প্রভু। আপনি তো আহত ছিলেন। প্রভু, ধর্মের পথে চলতে চলতেও আমার মনে অধর্মীর জন্য দয়া ছিল। ন্যায় রক্ষা করার সঙ্গে আমার ভ্রাতার সুরক্ষার চিন্তাও ছিল। তাকে সৎ পথে আনার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন আমার ভ্রাতা আমার জন্য অন্য কোনো পথ রাখেনি। প্রভু, দশানন ভ্রাতার নাভিতে অমৃত কলস আছে। আমি জানতাম বিভীষণ যে রাবণের মৃত্যু কিভাবে হবে আপনি জানেন। আমি প্রতীক্ষা করছিলাম আপনি যাতে আভাস পান এবং ন্যায়ের আহ্বান যেন আপনি আপনার মন থেকেই শুনতে পান। নারায়ণের ভক্ত তো আপনি ছোট থেকেই, কিন্তু এই মুহূর্তে মোহ মায়ার সব বন্ধন থেকে মুক্ত হয়ে শরীর ও মন দুই থেকেই ন্যায়ের দিকে অগ্রসর হবার জন্য অভিনন্দন। আমাকে ক্ষমা করুন প্রভু, এই রহস্য আপনাকে বলতে অনেক দেরি করে ফেললাম। আমাকে ক্ষমা করুন। আমি একজন ভ্রাতার কষ্ট বুঝতে পারছি বিভীষণ। আপনি যা করেছেন উচিত করেছেন। আমার মনে আপনার জন্য কেবল স্নেহ এবং সম্মান আছে। श्रीरामचन्द्र कृपालु भजु मन हरण भव भय दारुणम्। श्रीराम श्रीराम राम राम श्रीराम। ইতিহাসের আরো একবার পুনরাবৃত্তি ঘটছে। আজ আবার দেবতারা তাদের পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে। তোমাকে এই রথ দিয়ে তারা নিজেদের ষড়যন্ত্রের প্রমাণ দিয়েছে, কিন্তু আজ রাবণের প্রকোপ থেকে এই রথও তোমাকে বাঁচাতে পারবে না রাম। আর তারপরে দশানন দেবতাদের এই অপরাধের জন্য সমুচিত শাস্তি দেবে। সাবধান! যতক্ষণে তুমি বুঝতে পারবে যে প্রকৃত রাবণ কে, ততক্ষণে যুদ্ধের সমাপ্তি ঘটবে। অধর্ম যতই ছলনা করুক না কেন, ধর্মের চোখে তাকে ধরা দিতেই হয়।
প্রভু রাবণের থেকে দূরে কোথায় যাচ্ছেন? আমার প্রভু ধর্মযুদ্ধ থেকে, কর্তব্যের পথ থেকে বিমুখ হয়ে দূরে কোথাও যাচ্ছেন না মহারাজ সুগ্রীব। উনি রাবণকে তার বিনাশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগ্নেয়াস্ত্র। অনেকেই বিশ্বাস করেন যে বিশ্বের প্রথম রামায়ণ হনুমান তার নখ দিয়ে শিলায় লিখেছিলেন, যা হনুমত রামায়ণ নামে প্রচলিত। সূত্র মৈথিলী রামায়ণ, কাশ্মীরি রামায়ণ। অবশেষে তোমাকে পালাতেই হলো বনবাসী। প্রমাণ হয়ে গেল যে এই যুদ্ধের নায়ক আর নির্ণায়ক কেবল আমি। নিজেকে নায়ক বলছো? নায়ক সে যে সংসারের ভয় দূর করে তাদের প্রেরণার শক্তি দেয়। সে নয় যে তাদের সন্ত্রস্ত করে। নায়ক সে যে তার মাতা পিতাকে সম্মান করে, ভ্রাতাদের জন্য ত্যাগ করে, নিজের প্রজাদের ভালোবাসে। আর তুমি নিজেকে নায়ক বলছো যে তার মাতা পিতার, ভ্রাতা ও মিত্রের আর নিজের প্রজাদের সম্মান রক্ষা করেনি। নায়ক সে যে নারীকে সম্মান করে, সে নয় যে তাকে ভোগ্য মনে করে। যুদ্ধ ছোট হোক বা বড়, নায়ক কেবল তাকেই বলা হয় রাবণ যে ধর্মের সঙ্গ দেয়, মর্যাদার পালন করে। নারায়ণ নারায়ণ। যদি নিজের শক্তির উপর এতই বিশ্বাস থাকে তাহলে যুদ্ধক্ষেত্র থেকে পালালে কেন? এটা ভেবে যাতে কেউ তোমার করুণ পরিণতি দেখতে না পায়। আমি পালিয়ে যাইনি রাবণ, তোমাকে তোমার সঠিক স্থানে নিয়ে এসেছি। যে অস্ত্রে তোমার বিনাশ লেখা আছে তার প্রহার এখানেই হবে। ये युद्ध है महायुद्ध है, राम शांत रावण क्रुद्ध है, क्रुद्ध है, क्रुद्ध है। श्री राम, श्री राम, আগ্নেয়াস্ত্র। श्री এখানে এসে তোমরা তোমাদের ষড়যন্ত্রের প্রমাণ দিয়েছ। সংসার চিরকাল মনে রাখবে যে সমস্ত দেবতারা এক রাক্ষসকে ভয় পেয়েছিল, তার ভক্তির শক্তিকে, তার রাক্ষস শক্তিকে, তার পরাক্রমকে। আগে আমি তোমাদের সকলের সংহার করব, তারপর রামকে। সাবধান! বরুণদেব, ভগবান পরশুরামের প্রদান করাই বিষ্ণু ধনুক আমি আপনাকে দিচ্ছি। ধর্ম রক্ষার্থে যদি কখনো এর প্রয়োজন পড়ে তখন তা ফিরিয়ে দেবার প্রার্থনা করব। আগ্নেয়াস্ত্র। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम, कंदर्प अगणित अमित छवि नव नील नीरज सुंदरम। দশানন ভ্রাতার নাভিতে
অমৃত কলস আছে।